দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরেও মানুষকে মানুষ হওয়ার আহ্বান জানিয়ে রাজপথে শিল্পীরা। যে প্রতিষ্ঠান আত্মার মুক্তির পথ দেখায়, সংস্কৃতির শেকড় চেনায়, সেই প্রতিষ্ঠানের ওপর আঘাত যেন কোমল শিশুদেরও প্রতিবাদী করে তোলে। বাদ্যের চিৎকারে বাংলাদেশ যেন কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। ওনারা ছাত্র হয়ে কিভাবে পারলো একটা বিদ্যালয়কে ধ্বংস করে দিতে? ওনাদের মাথায় কি একটুকু সেন্স কাজ করলো না? যেখানে হচ্ছে কি ছাত্ররা গান শিখে, এখানে একটি বিদ্যালয় আছে, এখানে মানুষের সংস্কৃতির প্রথম বিকাশ ঘটে হচ্ছে কি এখানে। আমি এখানে এসেছি কারণ ছায়ানট যে ভেঙে ফেলেছে এটার প্রতিবাদ জানাতে এসেছি। শিল্পীরা বলছেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও সংস্কৃতির মধ্য দিয়ে তারা বরাবরই অন্যায়ের প্রতিবাদ করেছেন। কোনোদিন রাজনৈতিক কোনো পদক্ষেপে, কোনো কাজে তারা অংশ নেয়নি, কিন্তু সংস্কৃতির মাঠে তারা সবসময় সরব ছিল। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল। আমরা যখনই রাষ্ট্রবিরোধী চুক্তি দেখেছি, আমরা যখনই বেশিরভাগ মানুষের সপক্ষের বিরুদ্ধে কোনো চুক্তি হতে দেখেছি, আমরা সংস্কৃতি কর্মীরা আগে দাঁড়িয়েছি। গণমানুষের চাওয়াকে বারবারই বেহাত করা হয়, লুণ্ঠন করা হয়। আমরা এই বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষাকে যে লুণ্ঠন করা হয়, তার বিরুদ্ধে তো আমরা রাস্তায় দাঁড়াই। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ আমাদের সপক্ষে। অনেকে মনে করেন, দুর্বৃত্তরা উদীচী ও ছায়ানটের ওপর হামলার সুযোগ পেয়েছে শিল্পীদের ঐক্যের অভাবে। অভিযোগ করেন, সংস্কৃতি অঙ্গন নিয়ে সুপরিকল্পিত ভাবনা নেই সরকারের। শিল্পীরা কখনো একতাবদ্ধ হতে পারলাম, একত্রিত হতে পারলাম, একই ছাতার নিচে আসতে পারলাম। আমরা ভাগে বা রবীন্দ্রসঙ্গীতের ভিতরে দেখেন 4টা গ্রুপ হয়ে গেছে, 3টা গ্রুপ হয়ে গেছে। আধুনিকের আলাদা, নতুন সঙ্গীত আলাদা। এইটা একত্রিত হতে পারতেছেন, এইটার সুযোগই বাইরের লোকজন নিচ্ছে। সংস্কৃতি নিয়ে কোনো সরকার একটা নির্দিষ্টভাবে, সেটা যেটা বললেন যে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত বা স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একটা নির্দিষ্ট কার্যক্রমে যে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কখনোই হয় নাই। আপনারা জানবেন যে আমরা ব্যান্ডের থেকে এবার প্রথম আপনার ইলেকশনের ম্যানিফেস্টে সংস্কৃতি নিয়ে কে কী চিন্তা করছে তার একটা দাবি জানিয়েছে। সংস্কৃতি বিষয়ে, স্পেশালি গান বিষয়ে তাদের রোডম্যাপটা কী করেছে, তাদের মনোভাব কী, তারা কি করতে চায়, সেই বিষয়টা প্রকাশ করুক। এটা ক্লিয়ার একটা বিষয়। সো ওটা তারা কেন প্রকাশ করতে পারবে না? ওরা প্রকাশ করতে পারলে আমরাও বুঝতে পারতাম যে হয়তো কারো এটাও মনে হতে পারে যে না, এই দেশে আসলে গান বাজনাটা ওরা চাচ্ছেন না। ছায়ানট ও উদীচীতে হামলার প্রতিবাদে মুখর শিল্পীরা বলছেন, সংস্কৃতি কর্মীরা ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ না করলেও মানুষের মননে তারা যে তীব্র প্রভাব রাখেন, তাকেই একটি গোষ্ঠী ভয় পায়। সংস্কৃতি দীর্ঘমেয়াদে মানুষের চিন্তায়, মননে, সচেতনতায় একটা বড় ধরনের প্রতিক্রিয়া করে, কাজ করে। তো সেই জন্যই হয়তো সংস্কৃতিকে সবসময় ভয় হয়, সংস্কৃতির কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আর সংস্কৃতি তো মিথ্যা বলে না, সংস্কৃতি সবসময় সত্যি কথা বলে। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলার প্রতিবাদে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার থাকারও আহ্বান জানান তারা। শিল্পীরা বলছেন, বাংলার সংস্কৃতি আগলে রাখতে প্রয়োজন প্রশাসনের দৃঢ় পদক্ষেপ। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না। আমরা আমাদের কাজ করে যাব। উদীচী শিল্পী গোষ্ঠী এবং সাম্প্রতিককালে দেশের বাউল সমাজের ওপর একটি মহল সহিংস আক্রমণ চালিয়েছে। সেই সাথে তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে আমাদের নিবৃত্ত করতে উদ্যত। এই সকল কর্মকাণ্ড বাঙালি জাতিসত্তা ও সংস্কৃতির উপর আঘাত হানছে। গণমাধ্যমের উপরও বেপরোয়া আক্রমণ এবং দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নিরপরাধ হত্যা দেশবাসীর নিরাপত্তাকে বিপন্ন করেছে। এমন পরিস্থিতিতে আমাদের প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মোদ্যোগ গ্রহণ, জাতিসত্তা ও সংস্কৃতির সুরক্ষায় সমাজকে সক্রিয় করবে।
যে ছায়ানট বাঙালি সংস্কৃতির আত্মাকে জাগিয়ে তোলে, মুক্ত চিন্তার আলো ছড়ায়, সেই ছায়ানটের উপর হামলার ঘটনায় আজ স্তব্ধ গোটা সাংস্কৃতিক অঙ্গন। প্রতিবাদে শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং সচেতন নাগরিকরা বলছেন, সংস্কৃতির কণ্ঠ রোধ করা যাবে না, ছায়ানট থামবে না। তানজিন অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।